এখন বরাবর কথা বলে চাঁদা মুক্তি করবো, দুর্নীতি মুক্তি করবো, দখলবাজি মুক্তি করবো। দখলবাজি তোরাই করো, চাঁদাবাজি তোরাই করো। আমি ঢাকা শহরে প্রায় 8 বছর ধরে রিক্সা চালাই। সাধারণ মানুষও হাসিনাকে নির্যাতন হয়েছে, দেশের জনগণ রাজপথে নেমে হাসিনার পতন হয়েছে। এখন এলসিবি মনে করে আমাদের কারণে হাসিনার পতন হয়েছে। শাহবাগ আর ভার্সিটি পুরো দল নিয়েছে রিক্সাওয়ালারা। আমরা যদি দল যদি না যেতাম তাহলে দেশের জনগণ দেখতে আছে ঢাকা শহর থেকে রিক্সাওয়ালা তো হাসিনার বিরুদ্ধে নামে গেছে, তাহলে আমরাও রাজপথে নামতে যাই। আমাদের কারণে ঢাকা শহর রিক্সাওয়ালাদের কারণে রাজপথে সারা বাংলাদেশের মানুষ নামে হয়েছে। এখন এলসিবি মনে করে আমাদের কারণে হাসিনার পতন হয়েছে। তা মনে করি তা ভুল। তাদের একটাই কথা, আমাদের প্রশ্ন, আমরা হাসিনাকে তাড়াইছি, আমরা তো দেশের তো দল গঠন করি নাই। রিক্সাওয়ালারা কখনো দল গঠন করে নয়। আপনারা কেন দল গঠন করিয়া 807 দিনের দল এখন তারা জাতীয় নির্বাচনে যায়। এই টাকা কোথায় পাইছে? দেশের জনগণ আমাদের কাছে দৌড় দিতে হবে। আর বেতন কি দেয়? জামাত দেয় না কোন দল বেতন দেয়? আমাদের জনগণ এই যে প্রশ্ন চায় এসিবির কাছে। এখন বরাবর কথা বলে চাঁদা মুক্তি করবো, দুর্নীতি মুক্তি করবো, দখলবাজি মুক্তি করবো। দখলবাজি তোরাই করো, চাঁদাবাজি তোরাই করো। আর এই দেশে ধরো সিন্ডিকেট যদি থাকে, একমাত্র সিন্ডিকেট তোদের কারণে ভাঙতে পারে না। তোরাই এই দেশে একমাত্র মাস্টারম্যান। আমাদের জাতীয় একটা পৃষ্ঠি দল আছে, নাম হলো এলসিবি। এখন তারা বরাবর কথা বলে আমরা ক্ষমতা আসলে সবকিছু মুক্তি দেবে। দেশবাসীকে অনুরোধ করতে বলতে চাই, কখনো এলসিবিকে ভোট দেবেন না। ওরা আওয়ামী লীগ হিসেবে খারাপ, আওয়ামী লীগ যে ভোট কাজ করছে, আওয়ামী লীগ হিসেবে একমাত্র খারাপ এলসিবি। জাতীয় পৃষ্ঠি দল, এই পৃষ্ঠি দল একমাত্র জামাত গঠন করছে। ওরা রাজপথে নামবে, জামাতে খেলা দেখবে। তোমরা নামো, আমরা খেলা দেখবো। আর দেশের জনগণ আমরা আস্তে আস্তে রিলিজ দেবো। আমাদেরকে জায়গা জমি বেচা লাগবে, আমাদেরকে জায়গা জমি বেচে খাইতে হইবে। দেশের জনগণকে শান্তি দেখতে চায় না।